সাধারণ মানুষ সরকারি কর্মকর্তাদের সম্পর্কে এতদিন ধারণা ছিল যে এরা কাজের নামে দুর্নীতি করে, তাও এখন ভেঙে গেল। মানুষ এখন ভাবতে শুরু করেছে এরা আসলে কাজ করে না, শুধু দুর্নীতিই করে। ঢাকা কিংবা চট্টগ্রাম নয়, মফস্বল শহর সাতক্ষীরার জাতীয় রাজস্ব বোর্ডের অফিস সহকারী বা পিয়ন পদে চাকরি করে বনে গেছেন টাকার কুমির। দিনমজুর পরিবারের সন্তানের তকমা মুছে হয়েছেন ধনাঢ্য ব্যবসায়ী। এক সময়ের ভিটাবাড়ি ছাড়া তেমন কোনো সম্পদ না থাকলেও এখন সাতক্ষীরার সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স, চারতলা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও বিশাল মাছের ঘের, নামে বেনামে শত কোটি টাকার সম্পদ গড়ে এলাকার সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। আর এসব সম্পদের উৎস নিয়ে যখন কানাঘোষা শুরু করে স্থানীয়রা, তখনই নিজেকে রক্ষায় স্বেচ্ছায় চাকরি ইস্তফা দেন। অতি ধূর্তর এই ব্যক্তির নাম মাহমুদুল ইসলাম। এলাকার লোকজন বলছেন, অষ্টম শ্রেণী পাশ মাহমুদুল ইসলাম চাকরিতে যোগ দিয়ে যেন আলাদ্দিনের চেরাগ হাতে পেয়েছিলেন। সম্প্রতি সময়ে সরকারি কর্মকর্তাদের অবৈধ সম্পদ নিয়ে তোড়পাড় শুরু হলে বিচলিত মাহমুদ অন্তত ৩০ কোটি টাকার একটি শপিং কমপ্লেক্স বেচে দেওয়ার পায়তারা করছেন। এদিকে তার অবৈধ সম্পদের বিষয়ে দুদককে ৩ দফা অভিযোগ জমা পড়লেও এখনো নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এ বিষয়ে জানতে চাইলে মাহমুদুল ইসলাম বলেন, আমার যেসব সম্পদ আছে সেগুলো আয়কর ফাইলে দেখানো আছে। শত কোটি টাকার সম্পদের তথ্য ঠিক নয়। আমার ৪০ লাখ টাকার মতো সম্পদ আছে। বাড়ি, শপিং কমপ্লেক্স, ব্যবসা প্রতিষ্ঠান, সব ধরনের ফিলিস্তি তুলে ধরে এত সম্পদ কিভাবে মাত্র ৪০ লাখ টাকা? $40 লাখ টাকার সম্পদ বন্ধক দিয়ে কিভাবে ৫ কোটি টাকা ঋণ নিলেন, এমন প্রশ্নের জবাবে সদুত্তর দিতে পারেননি তিনি। দুর্নীতি ঢাকতে কি আপনি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন, ব্যবসা শুরু করেছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার স্ত্রীর নামে আগেই কিছু ব্যবসা প্রতিষ্ঠান ছিল, আর দুর্নীতি ঢাকতে স্বেচ্ছায় অবসর নেওয়ার বিষয়টি সঠিক নয়। জানা গেছে, সাতক্ষীরার তালা উপজেলার নোয়াপাড়া গ্রামে দিনমজুর শেখ তমেজউদ্দিনের ৩ ছেলে ২ মেয়ের মধ্যে মাহমুদুল ইসলাম সবার ছোট। বাবার সঙ্গে একসময় দিনমজুরে কাজ করতেন। ৯০-এর দশকে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে পিয়ন পদে যোগ দেন। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।